পণ্ডিতের পাঠশালা অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো সুপ্রিয় সৃষ্টি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজির একটা গুরুত্বপূর্ণ অংশ চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সে আমরা আজকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। তো এই টপিকটি এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সেই সাথে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা জানি গঠন অনুযায়ী সেন্টেন্স তিন ধরনের: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্সে শুরুতে একটা সাবজেক্ট থাকবে, মাঝখানে একটা সাবজেক্ট থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে শুরুতে একটা সাবজেক্ট থাকবে, মাঝখানে একটা সাবজেক্ট থাকবে। আর সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা সাবজেক্টই থাকবে। অর্থাৎ কমপ্লেক্স এবং কম্পাউন্ডে দুইটা করে সাবজেক্ট থাকবে, শুরুতে একটা, মাঝখানে। আর সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা সাবজেক্টই থাকবে। দো অথবা অর্থ যদিও, দো হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে। হি ক্যান নট গেট এ গুড স্যালারি, সে ভালো বেতন পায় না। তো কেনের দুইটা অর্থ, একটা পারা আর একটা পারবে। একটা প্রেজেন্ট টেন্সে হয় আর একটা ফিউচার টেন্সে হয়। দো অথবা অর্থ যদিও, যদিও সে কঠোর পরিশ্রম করে তবু ভালো বেতন পায় না। তো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো এটা আমরা সিম্পল কিভাবে করব? ইন স্পাইট অফ অথবা ডিসপাইট ইউজ করব। ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অর্থ হলো সত্ত্বেও। ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অর্থ হলো সত্ত্বেও। তো ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অর্থ হলো সত্ত্বেও। এরপরে আমরা মূল ভার্বের সাথে আইএনজি ইউজ করব। এখানে মূল ভার্ব কি? ওয়ার্ক। ওয়ার্কের সাথে আইএনজি, ওয়ার্কিং। অর্থাৎ সিম্পল করার সময় ইন স্পাইট অফ অথবা ডিসপাইট দেব, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে যেমন আছে তেমন। অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে ভালো বেতন পায় না। এরপরে আমরা কম্পাউন্ড করব। দো অথবা দো থাকলে অথবা আমরা কম্পাউন্ড করব বাট দিয়ে। কমার জায়গায় বাট বসাবো, তারপরে যেমন আছে তেমনই থাকবে। আর দো অল এখান থেকে উঠে যাবে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে কিন্তু ভালো বেতন পায় না। বাট অর্থ কিন্তু, তারপরে। ওই এইটা আমাদের তিনটা শেষে সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। আমরা এটার আরেকটা উদাহরণ আলোচনা করি। দো হি ইজ পুর, যদিও সে গরিব। হি ইজ অনেস্ট, সে সৎ। তো দো থাকলে আমরা কি ইউজ করব? ইন স্পাইট অফ ইউজ করলাম। আর এখানে ইজ, এম ইজ আর ওয়াজ হয় বি ভার্ব। বি ভার্বের সাথে কি হবে? আইএনজি, বিং। ইন স্পাইট অফ বিং পুর, গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। অর্থাৎ বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ হয় থাকলে আমরা এই ক্ষেত্রে বি এর সাথে আইএনজি যুক্ত করব, বিং। ইন স্পাইট অফ বিং পুর, গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। আর এটা আমরা কম্পাউন্ড ঠিক আগের মতো একটু বাট দিয়ে করব। হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, সে গরিব তারপরেও সে সৎ। এখন কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত ইউজ হয় বাট অর এন্ড। এই তিনটাই, বাট অর এন্ড, এই তিনটাই বেশি ইউজ হয়। তো এখানে এন্ড অর বাট এদের পরে যদি একই ভার্ব থাকে, একই সাবজেক্ট থাকে, তাহলে সেটা ইউজ না করলেও চলে। যেমন বাটের পরে হি, এখানেও হি। বাটের পরে ভার্ব ইজ, এখানেও ইজ। তাহলে এই ভার্ব সাবজেক্ট আর ভার্ব ইউজ না করলেও চলবে। হি ইজ পুর, সে গরিব বাট অনেস্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি দোয়ের ব্যবহারটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো চেঞ্জিং সেন্টেন্স নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের আরো নতুন নতুন ভিডিও আসতেছে। তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।
সবাইকে ধন্যবাদ।